গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ ফৌজি লাইফস্টাইল। সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর দেখো 7টা মতো বাজে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কেননা মেয়ের স্কুল নেই। ঘুম থেকে প্রতিদিন উঠতে লেট হচ্ছে। তো দেখো বাইরের আপডেট দেখো কতটা রোদ হয়ে গেছে, প্রচণ্ড রোদ। এখন আমি দরজা বন্ধ করে দিই, আর তো রোদে থাকা যাবে না, রোদের তাপ আসছে। মেয়েকে আমি ব্রাশ করলাম, মেয়েকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি। মেয়ে ব্রাশ করছে, ব্রাশ করা হয়ে গেলে মেয়েকে ব্রেকফাস্ট দেবো, তারপরে পড়তে বসাবো। এখন চাটা করে নিলাম, হাজব্যান্ডকে দিলাম, হাজব্যান্ড খাচ্ছে। আমি এদিকে খেয়ে নিই, তারপরে ময়দাটা ভিজিয়ে রাখবো। আর হাজব্যান্ডের কর্নফ্লেক্সটা আগে ভিজিয়ে দিই, কর্নফ্লেক্স খেয়ে যাবে। দুধটা গরম হয়ে গেছে, এখন কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই। হাজব্যান্ড বললো মুড়ি খাবো, কর্নফ্লেক্স খাবো না, এখন চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে আমি শসা, আদরক আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। বললো পেঁয়াজ দেবে না, টমেটো কিচ্ছু দেবে না, হালকা আমাকে দেবে, চানাচুর দেবে না, আচারের তেল দেবে না, কিচ্ছু দেবে না, একটু যেন তেলের আভাস না থাকে মুড়ির মধ্যে। সেই জন্য আমি দেখো আরেকটু কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। ছোলাগুলোকে তো সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখো, আর কিচ্ছু দিতে মানা করেছে, সিম্পল। তা আমাকে মুড়িটা মেখে দিই, স্নান করছে, স্নান করে এসে একটু বললো একটু মুড়ি দিও, সেই জন্য একটু মুড়ি দিয়েছি। তখন মুড়িটা আমি রেখে দিই, তারপরে আমি নিজের জন্য ময়দা ভিজিয়ে রেখে দিয়েছি, পরোটা বানাবো আর আলু ভাজা করবো। আলুটা এখন কেটে নিই। এদিকে দেখো আমার আলুটা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কাটা কেটে নিলাম। এখন আলুটা আমি ভেজে নেব। তা আমি তাওয়াটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে একটু স্মেলটা দারুণ সুন্দর আসছে, মিষ্টি একটা গন্ধ। তা আমাকে ভালো লাগে আলু ভাজার সঙ্গে দিয়ে। তা এখন আমার পাঁচফোড়নটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। অল্প করে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি, কেননা মেয়ে খাবে তো ঝাল লাগবে, সেই জন্য অল্প করেই দিয়েছি। তো এটা আমি এখন কিছুক্ষণ অবধি ভাজবো, যতক্ষণে ব্রাউন কালার হচ্ছে তখন ভাজবো। তারপরে আমি আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এখন আমি ওর মধ্যে আলুটা অ্যাড করব। আলুটা কিছুক্ষণ ফ্রাই করব, তার মধ্যে আমি দেবো হলদি পাউডার, নমক, এই দুটোই দেবো, কেননা আলু ভাজাতে তো বেশি কিছু লাগে না, সিম্পল। পরোটা, আলু ভাজা আর ডিম পোচ করবো আজকের ব্রেকফাস্ট। তো প্রতিদিন উঠতে লেট হয়ে যাচ্ছে, সেজন্য ব্রেকফাস্ট বানাতেও মন করছে না গরমে। কিচেনে এতটাই গরম লাগছে যে একবার করে আমি ফ্যানের কাছে যাচ্ছি আর এসে রান্না করছি। তো কী করবো, ব্রেকফাস্ট তো করতে হবে, তাই না? মেয়ে তো বলছিল, প্রথমে বলছিল যে আমি খাবো না মাম্মি পরোটা। আমি বললাম না বেটা, কিছু না খেলে প্রতিদিন চা বিস্কুট খেয়ে থাকা যায়? কালকে তো চা বিস্কুট, কালকে তো আমি পরোটা খেয়েছিলাম, তার আগের দিন চা বিস্কুট করেছিলাম। এরকম করে এখন চলছে, কিন্তু গরমের দিন খেতে ভালোও লাগছে না, তারপরে তো বানাতে হবে, না বানালেও হবে না। দেখো আমার আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পানিটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ মতো আমি এটা সেদ্ধ হতে থাক। আর এর পরিবর্তে আমি যে কাজগুলো বাকি আছে, যেমন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম, এখন শুকিয়ে গিয়েছে, কাপড়গুলো এখন আমি বাইরে নিয়ে গিয়ে মেলে দেবো। কেননা এখন রোদ উঠেছে, যেখানে কাপড় মেলে ওখানে গাছ আছে, একটু ছায়া আছে, এই টাইমে আমি মেলে দিয়ে আসি কাপড়গুলো, তাহলে রোদটা একটু লাগবে না। যে 2-3 মিনিট টাইম লাগে মেলতে, মানে রোদের টাইম হলে না পুরো ওই 2-3 মিনিটই দাঁড়িয়ে মেলা যায় না, এতটাই রোদের তাপ। তো ভাবলাম এই টাইমে আলুটা আমার সেদ্ধ হোক, এই ফাঁকে আমি কাপড়গুলোকে মেলে চলে আসি। আমি এখন যাচ্ছি কাপড়গুলোকে মেলতে। বাইরে তো প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ তোমরা রোদের টেম্পারেচার কীরকম। এখন তো মোটামুটি 1:30 মতো বাজে। তা এখন দেখো কীরকম রোদের তাপ, মানে চপ্পল না পরলে নিচেতে পায়ে দেওয়া যাচ্ছে না, এতটাই রোদের তাপ। তা এখন আমি কাপড়গুলোকে এক এক করে মেলে দিই। গরমে তো কাজ করতে ভালোই লাগছে না। দেখো পুরো কাপড়গুলো
মেলা হয়ে গেছে। এদিকে কাপড়গুলো আমি মেলে চলে এলাম, তারপরে এসে দেখছি আমার আলুটা পুরো পানিটা শুকিয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গেছে। লবণটা একটু টেস্ট করে দেখলাম, তো ঠিকই আছে, আর কিছু দেওয়ার লাগবে না। এখন আমি পরোঠাগুলোকে বানিয়ে নিই। তা আমি এক এক করে সবগুলো পরোঠা বানিয়ে নিচ্ছি। আজকে 3টে পরোঠা না 4টে পরোঠা বানিয়েছিলাম। একটা মেয়ে খেয়েছে, আমি 1.5খানা মতো খেয়েছি, আর একটা এখনো পড়ে আছে। মেয়ে বলছে আমি বিকেলে চা দিয়ে খাবো, সেই জন্য রেখে দিয়েছি। আর যদি না খায় লাস্টে বাইরে দিয়ে দেবো, কুকুর আছে, খেয়ে নেবে ওরা। এদিকে দেখো আমি চাটাও বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য একটা ডিমের পোচ করে নিচ্ছি। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন একটা আমি কটরির মধ্যে তুলে নিচ্ছি, তারপরে চাটুটাকে এখন ভিজিয়ে দেবো। কেননা খাওয়া দাওয়া হলে সবগুলো একসঙ্গে ধুয়ে নেবো, কেন এক এক করে ধুবো না, ভাল লাগছে না এখন কাজ করতে হতো। তা একবারে খাওয়া দাওয়া হয়ে যাবে, তবে যত এঁঠো বেরিয়েছে সবগুলো একসঙ্গে ধুয়ে নেবো। আর এখন কোনো জায়গাতে কোনো কিছু একটু পড়ে থাকলেই লাল পিঁপড়ে উঠে যাচ্ছে, সেই জন্য চেষ্টা করছি সব জায়গা ক্লিন রাখতে। তো প্রচণ্ড গরম, ব্রেকফাস্ট বানাতে গিয়ে পুরো ঘেমে গেলাম। এখন ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, পরোঠা, আলু ভাজা, ডিমের পোচ আর চা। আর মেয়ে পরোঠা আলু ভাজা, মেয়ে ডিমের পোচ খাবে না। এখন মেয়ে কি করছে, ড্রয়িং করছে। তো খেয়ে না দিয়ে করবে আবার। মেয়েকে খাই দিই, আমিও খেয়ে নিই, খিদে লেগেছে। এখন মোটামুটি 9টা 4 বেজে গিয়েছে। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে এখনও প্রচুর কাজ আছে। এক বেসিন থালা বাটি জমে গিয়েছে, ফ্রিজে যত যা ছিল সব কিছু বের করে দিয়েছি, সব ফেলে দিয়ে দেবো, সেই জন্য থালা বাটি বেশি একটু জমেছে। তারপরে ঝাড়ু পোছা কিছুই হয়নি। ওর বাপিকে তাড়াতাড়ি করে, মানে আজকাল কি হচ্ছে, ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, পুরো কাজের বাঁশ যাচ্ছে। কাল থেকে চেষ্টা করবো আবার সকাল সকাল ওঠার। তারপরে খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ু পোছা সব কিছু কমপ্লিট করে থালা বাটি ধুয়ে সব কিছু পানি ঝরাতে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার আমি কিচেনে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তা আমি এখন মসুর ডালটা বসিয়ে দিয়েছি। মেয়ে বললো মা মসুর ডাল খাবো আমি। মেয়ে মসুর ডালকে মুগ ডাল বলে আমি ওই ডাল খাবো, আমার জন্য বানিয়ে দিও। আমি বললাম বেশ ঠিক আছে। এদিকে আমি ওদিকে মসুর ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গরম লাগছে প্রচুর, সেই জন্য লস্যি বানালাম। মেয়ে বলছে মাম্মি আমাকে দাও, আমি গ্লাসে ঢেলে দেবো তোমাকে। আমি নিজের জন্যই বানিয়েছি। ওর বাপিকে জিজ্ঞেস করলাম, তো ওর বাপি বললো আমি খাবো না, মেয়েও খাবে না। ওর বাপিও চলে এসছে, কেননা শরীরটা একটু খারাপ করছে, সেই জন্য চলে এসছে, বাড়িতে রেস্ট নিতে বলেছে, সেই জন্য এখন রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। আর আমি এখন লস্যিটা খায়, একদিকে রান্না করি, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও পাওয়া যাবে, আর রান্নার থেকে অত গরমও লাগবে না। তা লস্যিটা বানালাম, দারুণ সুন্দর হয়েছে টেস্ট। মেয়ে বলছে আরও ওর মধ্যে বরফগুলো দাও, আরও ঠান্ডা হবে। আমি বললাম না, বেশি বরফ দেওয়ার দরকার নাই, বেশি বরফ দিলে আবার গলার অসুবিধা হয়ে যাবে, তখন গলাতে ব্যথা শুরু হয়ে যাবে। তো এখন আমি লস্যিটা একটু একটু করে খাই, আর যতক্ষণ রান্না করব একটু একটু করে খাবো আর রান্না করব, তাহলে আমার দেখো আমগুলো এখন আমার সেদ্ধ হচ্ছে। ক্যামেরাতে কালারটা পুরো কালো কালার আসছে, কিন্তু কালারটা হেভি সুন্দর হয়েছে। ক্যামেরাতে পুরো কালারটা আসছেই না। এদিকে আমি পেঁয়াজ আলু সেদ্ধ করতে দিয়েছি, আজকে ডিম দিয়ে ভাজা করব সিম্পল, আর ডাল আর আচার। এদিকে আমার আমের আচারটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে যে মেথি, 5 ফোড়ন, জিরের গুঁড়োটা সেটাও দিয়ে দিয়েছি, দেখে দারুণ সুন্দরই লাগছে। আর এদিকে আমরা এখন লাঞ্চ করব। তা হাজব্যান্ড বলছে আমার জন্য ও ডিমের অমলেট করে দাও, সেই জন্য হাজব্যান্ডের জন্য এখন ডিমের অমলেটটা করে নিচ্ছি, তারপরে আমরা লাঞ্চে বসবো। তো দেখো আমি এখন ডিমের অমলেটটা করে নিই ভালোভাবে, তারপরে সব কিছু তরকারিগুলো খুলে নিই, তারপরে লাঞ্চ করব। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত, আর হাজব্যান্ডের জন্য ভাজা করিনি, পেঁয়াজ আলু সাদা করে রেখে দিয়েছি, ওটাই খাবে বলেছে, আর আমের আচার। এদিকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ওই পেঁয়াজটা দিয়ে ভেজেছি, আর এখানে মসুর ডাল করেছি টমেটো দিয়ে, আর হাজব্যান্ডের জন্য ডিমের অমলেট। কারণ গরমের দিনে সিম্পল খাবারটাই মানে বেস্ট, শরীরের পক্ষে ভালো। আমার বেটা রেডি হয়ে গেছে, মার্কেট যাব। দেখো কত সুন্দর রেডি হয়েছে, দেখো নিজে 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 রেডি হয়েছে, তাই না? একটা প্রবলেম হবে, আমার টেপটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য
করবো ওটা। মা আমার সব কাপড় হয়ে গেছে আর আমি শুধু তেলটাই টাইট হয়ে গেছে, এর জন্য আমি তেলটা নিয়ে আমি রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়েটা দেখতে পেলে মেয়ে কি বললো, মেয়ে টেপগুলো নিয়ে এসেছি, ছোটো হয়ে গেছে, ওর জায়গায় চেঞ্জ করাবো গা, একটু বড় সাইজে নিয়ে আসবো, সেই জন্য বেরোবো। হাজব্যান্ড তো ডিউটি যাবে, আমাদের ঘুরে নামিয়ে দেবে, আমরা সেরে নেবো। আর মেয়ের কপি নিতে হবে 3 লাইনের, কেননা হোমওয়ার্ক আছে, সেই জন্য মেয়ের কপিটাও নিয়ে নেবো। তো আমরা এখন বেরোই, তোমার সঙ্গে আবার বেরোই। তো বিকেল থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই জন্য মাছটা বানানো হলো। মেয়ে বলছে প্রচণ্ড খিদে লেগেছে, ওর বাপি বলছে প্রচণ্ড খিদে লেগেছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে দিলাম। ওদেরকে খাইয়ে দিলাম, খাওয়ানোর পরে থালা বাটি ধুয়ে করে দিয়েছি। এখন ওয়াকিংয়ে যাবো বা ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই, গুড নাইট।